পরিবর্তন বিলকুল না, একদম না। আমরা ওই এক জায়গায় ঘুরছি দিনকে দিন। কবে আদিম কাল থেকে আমরা দেখতে আসছি, আমরা নিজেরা স্বার্থ থেকে স্বার্থ দেখে আসছি। শুধু নিজে একটা পয়েন্ট, শুধু নিজে। আমরা আমাদের যে পৃথিবীতে এনেছে সেই বাবা মাকেও ইউজ করি। আমরা তার থেকেও সব কিছু নিয়ে আমরা 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 দেখি যে আমরা কখনো কখনো এতটা স্বার্থ হয়ে যাই। শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি, শাশুড়ি না থাকলে সেই শ্বশুরকে, শ্বশুর না থাকলে সেই তাদেরই জিনিস, তাদেরই ঘর বাড়ি, তাদেরই স্বপ্ন। আমরা সেখানে তাদেরকে খাটিয়ে খাটিয়ে সারাদিন মেরে তাদের জিনিস, আমাদের কি আছে না আছে, আমরা কোথা থেকে এসেছি, আমাদের নিজেদের বাবা মার কথা আমরা ভুলে যাই। আমরা সেই বিবর্তনের পথে চলতে থাকি যে আমরা একা, আমরা ভালো থাকবে, সে কষ্ট থাকবে, সে কাজ করবে, তার বাড়িতে 10 টাকা কিন্তু সেও কাজ করবে, আর যদি না থাকে তো সে কাজ করবে। কি আমরা এটা ভুলে যাই যে আমরাও বাবা মা, আমাদেরও কিন্তু আমাদেরও বাবা মা আছে। আমাদেরও যদি ভাই থাকে তো তারও বউ আসবে, সে কিন্তু সেই জিনিসটা যেটা ঘুরে ফিরে আসে। আমরা যেটা করে এসে আজ গরুগুলোকে দেখে, জীর্ণ গরু, দেহে কিচ্ছু নাই, আমরা তাকেও ছাড়ি না, আমরা তাকেও কুরবানি দিতে, তাকেও বিক্রি করতে, তাকেও এগিয়ে দিই, তাকে আমরা এগিয়ে দিই। আমি মনে করি না যে ক্রেতা তার কোনো দোষ। যখন আমরা তার দুধ খেয়ে, তার সাথে খেলে, তাকে ছোট থেকে পেলে বড় করি, আমি বুঝি না মানুষ কি করে এত অকৃতজ্ঞ হয়। কেউ যদি আমি ছোট থেকে এই শিক্ষা পেয়েছি আমার বাবার থেকে, আমার দাদুর থেকে, যে আমার পিসির থেকে, যে কেউ যদি একবেলা খাওয়ায়, একবেলা, তো সেই খাওয়াটা মনে রাখতে হয়। খাওয়ানোটা শুধু পয়সা বা খাওয়ানোটা শুধু পেটের খিদা হয় না, মাঝে মাঝে খাওয়ানোটা একটা রিকোয়ার্ড জিনিস। শুধু যে আমাদের ব্যথা হচ্ছে তা না, মানুষকে ছোট করে দেয়। এই খাবার জন্যে চুরি, এই খাবার জন্যে ডাকাতি, এই খাবার জন্যে ফ্রড, এই খাবার জন্যে খুনতাক হয়। শুধু সেইটা আমরা ভুলে যাই। আমরা ছোট ছোট জিনিসে, ছোট ছোট কাণ্ডে আমরা ভুলে যাই যে সেই আজ পর্যন্ত সেই জিনিসটা, শিক্ষাটা আছে, সেটা কোনোদিন সেই জায়গায় পৌঁছাতে হয়নি। কিন্তু মনে আছে যে যেটা কাউকে কাউকে দেবে, কাউকে খাওয়াবে, তাহলে পূর্ণ হবে। কিন্তু এখন সেটা অন্য হয়ে গেছে একদম। এখন ওই সেই গরুগুলো বাচ্চা থেকে বড় হয়ে আমরা একটা পাখি, একটা কি করে তাকে ছেড়ে দেয়, আর একটা হাতে জানে তাকে মাংস করা হবে। ঠিক যেভাবে আমরা আমাদের বাবা মা, আমরা যখন আমরা বউ হয়ে আসি তখন আমরা শ্বশুর শাশুড়ি, সেই শ্বশুর বাড়িতেই থাকি। সে তারই সব স্বপ্ন, তারই সব সংসার। শ্বশুর যদি না থাকে তো শাশুড়িকে, শাশুড়ি যদি পেনশন পাচ্ছে শাশুড়ি, তাকেও তো ছিনিয়ে নিচ্ছি তার সব কিছু।